আচ্ছা, তো আমরা এখন মাইক্রো জবসে চলে আসি। মাইক্রো জবস মেনুর ভিতরে আপনি পাবেন ফাইন্ড জব, ফিনিশ টাস্ক, স্যাটিসফাইড অ্যান্ড পেইড অ্যান্ড পেন্ডিং জব। এখানে যেহেতু অপশনের ভিতর চেঞ্জ হয়েছে, আহ, দুটো অপশন স্প্রাউট গিগসে অ্যাড করা হচ্ছে, একটা হলো গিগস আর একটা হলো মাইক্রো জব। যখন স্প্রাউট গিগসের নামটা পিকওয়ার্কার ছিল, আহ, আহ, যখন পিকওয়ার্কার ছিল তখন কিন্তু মাইক্রো জবসই ছিল, গিগস নামে অপশন ছিল না, এই জন্য দুটো নতুন অপশন অ্যাড করা হয়েছে। তো মাইক্রো জবস মিন স্মল জব। আপনি ছোটোখাটো কিছু কাজ করে ইনকাম করতে পারেন, ছোটো ছোটো টাস্ক, যেটাকে সিম্পলি টাস্ক বলা হয়ে থাকে। সিম্পল টাস্ক ইউ ক্যান আর্ন বাই সিম্পল টাস্ক। It simple task will be take just 2 minutes or 3 minutes, and you can earn some money. Yes, like 20 cent, 10 cent, এরকম কিছু ইনকাম করতে পারবেন। তো মাইক্রো জব ফাইন্ড জবস ক্লিক করলে আপনি যে জবসগুলো ছোটোখাটো আছে অল্প অল্প, নট গিগস, সিম্পল টাস্ক, সেগুলো করে আপনি ইনকাম করতে পারবেন। ফাইন্ড জবে ক্লিক করলাম। ছোট ছোট এই যে কাজগুলো আছে, নিউ টাস্ক, ডাউনলোড পিডিএফ ফাইল, ইউ উইল আর্ন $2.20, নিউ ইয়ার অফার, গেট 100 Amazon gift card, 200, $2. There are a lot of micro tasks. You can done lot of micro tasks here, and you can get paid this amount. Choose your job and submit the job and earn money. ভেরি সিম্পলি যে জবগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেই জবগুলো আপনারা একটা একটা করে ইউজ করে, একটা করে ওপেন করে সাবমিট করে আপনারা করতে পারবেন। তো আমি এই প্রত্যেকটা কাজের কিছু এক্সাম্পল, মাইক্রো জবসের যে কাজগুলো হতে পারে, যে কাজগুলো করে আপনারা ইনকাম করতে পারেন, সেইগুলো নিয়ে আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করবো। আই উইল ডিসকাস অ্যাবাউট মাইক্রো জব অ্যান্ড লট অফ টাস্ক স্যাম্পল আফটার নেক্সট আনাদার ভিডিও। আমি এটাগুলো নিয়েও আমি পরবর্তীতে আলোচনা করব। Find job means all micro job. Browse all micro job. You can complete the tasks and you can earn money. তারপর এখানে আছে ফিনিশ টাস্ক। ইফ ইউ কমপ্লিট এনি টাস্ক অ্যান্ড ইট মার্কড অ্যাজ এ কমপ্লিটেড অ্যাজ এ ফিনিশ, দেন ইট উইল বি গো টু ফিনিশ টাস্ক। যদি কোনো কাজ আপনি কমপ্লিট করে ফেলেন, এটা আপনি করলেন, এটা করতে গেলে এখানে কিছু আমি ওপেন করে দেখাচ্ছি, এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো কমপ্লিট করলেই হয়ে যাবে। দেখেন এখানে ফার্স্ট টাইম সাবমিট আছে, আমার এখানে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করতে হবে। যদি আপনি নতুন হন, ফার্স্ট টাইম কোনো জব সাবমিট করেন, তাহলে এই তথ্যগুলো, ইয়োর ডেট অফ বার্থ, মেল, তারপরে ইয়োর সিটি, তারপরে সিকিউরিটি কোয়েশ্চেন, সিকিউরিটি অ্যান্সার অ্যাড করতে হয়। আবারও বলি, ডেট অফ বার্থ, সেখানে ডেট দুইটা ফরম্যাটে হবে, ডবল ফরম্যাটে, ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার, ডেট, মান্থ অ্যান্ড ইয়ার, অ্যান্ড দেন ইয়োর টাইপের সিটি আর সিটি ক্লোজের টু ইউ, যেগুলো সিটির কাছাকাছি সেই সেটা দিতে বলছে। তারপর সিকিউরিটি কোয়েশ্চেন, সিকিউরিটি অ্যান্সার, ক্রিয়েট এ সিকিউরিটি কোয়েশ্চেন অ্যান্সার ইট কোয়েশ্চেন উইল বি হেল্প আস ভেরিফাই ইউর আইডেন্টিটি শুল উই নিড টু। এখানে আমরা একটা কোয়েশ্চেন অ্যাড করতে হবে এবং একটা অ্যান্সার অ্যাড করতে হবে। এটা কি কোয়েশ্চেন হবে সেটা আপনার নিজস্ব ব্যাপার, অ্যান্সারটাও আপনার নিজস্ব হবে। এটা মনে রাখতে হবে, এই সিকিউরিটি কোয়েশ্চেনটা তখনই জিজ্ঞেস করবে যখন স্পেশাল কোনো আইডেন্টি ক্রাইসিস হবে, তখন আপনাকে এখানে যে কোয়েশ্চেনটা আপনি লিখবেন সেটাই আসবে। মনে রাখবেন, কোয়েশ্চেনটা কিন্তু আপনি অ্যাড করবেন, অ্যান্সারটাও আপনি অ্যাড করবেন। এখন বলতে পারেন যে কি কোয়েশ্চেন আমি অ্যাড করবো, মাই ফেভারিট টিচার, মাই বেস্ট ফ্রেন্ড, এখানে আপনি দিয়ে দিলেন এবং তার অ্যান্সারটা আপনি আপনার বেস্ট ফ্রেন্ডের নাম লিখলেন। যদি কোনো সময় সিকিউরিটি ক্রাইসিস হয়, তখন এই কোয়েশ্চেনটাই আপনাকে করা হবে, হোয়াট ইজ ইয়োর ফেভারিট পেট, হুই ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, এরকম কোয়েশ্চেন আপনি যা লিখছেন সেটাই এখানে অ্যাড করবে। আপনি লিখতে পারেন মাস্ট ফার্স্ট স্কুল, এরকম অনেক কোয়েশ্চেন আপনার যেটা পছন্দ হয় সেই কোয়েশ্চেনটা আপনি লিখবেন এবং চেষ্টা করবেন অ্যান্সারটা শর্ট থাকা। অনেক বড় হলে সেটা সমস্যা হতে পারে, বা এক বাক্য হলে আমার মনে হয় বেটার, একটা শব্দে যদি অ্যান্সারটা হয় সেটা আপনার জন্য বেটার। এবং চেষ্টা করবেন যা কোয়েশ্চেন দিব, অ্যান্সার দিব, সেটা নোট করে রাখার, এটা পরবর্তীতে যেন আপনার মনে থাকে। আচ্ছা, তারপরে স্যাটিসফাই অ্যান্ড পেইড, যে কাজগুলো কমপ্লিট করা হয়েছে তার ভিতরে কিছু কাজে আপনি এটা কমপ্লিট করলেন, করার পরে সেটা হতে পারে পেইড, হতে পারে সেটা পেন্ডিং রিভিউ। ইফ ইউ সাবমিট দিস জব ফর ডান, ক্লিক দ্য সাবমিট বাটন,
it will be pending review. After seeing buyer যখন এটাকে দেখবে and approve it, then it will be go to satisfied and paid, এবং buyer satisfied হলে সেটা satisfied এবং paid এর ভিতরে চলে যাবে। এটা ছিল মাইক্রো জবস ওয়ার্কারের মেনু। তারপরে এখানে অপশন আছে সার্ভে। এখানে স্প্রাউট গিগসে সার্ভের কিছু অপশন আছে, বাট এইসব করতে গেলেও আপনার প্রোফাইলের একটা মিনিমাম ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে। এখানে আমি ইওর সার্ভেতে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে আসছে টেল আস মোর অ্যাবাউট ইউ। এখানে কিন্তু আমার বাকি তথ্য কমপ্লিটেড নেই। তো আমার মনে হয় আমার প্রোফাইলটা আগে কমপ্লিট করে নিলে এইগুলো দেখালে আপনাদের আরও বেটার হবে আই থিঙ্ক। এই জন্য আপনারা শুরুতে আগে প্রোফাইলটা করে নেবেন, প্রোফাইলের কমপ্লিট করে তারপর এই অপশনগুলো করলে আপনারা বুঝতে পারবেন। না হলে এই যে বিভিন্ন কোয়েশ্চেন আপনাকে বলবে সেগুলো আপনাকে দিতে হবে। তো আমি প্রোফাইলটা আগে কমপ্লিট করে নেই।